প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আমরা এসি 310 এবিটিএ টেস্ট পেপারের পেজ নিউট্রিশনের 2025-এ যেটা প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপারের 310 পেজের যত এসএকিউ আর এমসিকিউ আছে আমরা একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। অলরেডি আমাদের চ্যানেলে প্রিভিয়াস সমস্ত পেজগুলোর ভিডিও বানানো রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারো। সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। চলো তবে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, গ্লাইকোজেনোলাইসিস বিক্রিয়ার স্থানটি কোথায়, কোন স্থলে এটা হয়? চারটে অপশান দেওয়া আছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা আমরা অ্যাট এ গ্লান্স দেখতে পারবো না। যাদের পেজটা করা হয়ে গেছে তারা নিজেদেরকে টেস্ট করে নিতে পারো যে তোমার কতটুকু মনে রয়েছে। এক্সামের আগে ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারো যে তোমার স্মৃতিতে কতটুকু ধরা রয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, চলো দেখে নিই। সঠিক উত্তরটি হবে অপশান এ, যকৃৎ। পরের প্রশ্ন রয়েছে, HCl খরিত হয় যে কোষ থেকে, সেটা কোনটা? এখানে চারটে অপশান, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, সকলেই সঠিক উত্তর দিয়েছে, অপশান সি, অক্সেন্টিক কোষ থেকে। পরের প্রশ্ন রয়েছে, গ্লুকোজ শোষণের প্রয়োজন হয় কোনটা? এখানে চারটে অপশান রয়েছে, চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে চলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হবে অপশান বি, Na অর্থাৎ সোডিয়াম। পরের প্রশ্ন রয়েছে, ট্রিপসিনোজেনকে সক্রিয় করে, এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে ট্রিপসিনোজেনকে সক্রিয় করে কে সেটা বলতে বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এন্টারোকাইনেজ। পরের প্রশ্ন রয়েছে, পিত্ত লবণের একটি নাম, এখানে ম্যাগনেসিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, অ্যানোমিয়া গ্লাইকোকোলেট আর পটাশিয়াম গ্লাইকোকোলেট আছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সোডিয়াম গ্লাইকোকোলেট। পরের প্রশ্ন, একজন গর্ভবতী মায়ের দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা কতটুকু? এক্সট্রা কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন গর্ভবতী অবস্থায় সেইটা জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হলো অপশান এ, 1200 mg। পরের প্রশ্ন রয়েছে, মাতৃদুগ্ধে জীবাণু ধ্বংসকারী উপাদান কোনটা থাকে? খুব ভালো প্রশ্ন, খুব সোজা, সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর অপশান সি, ট্রান্সফেরিন। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, শিশুর বৃদ্ধির ব্যর্থতাকে কি বলা হয়? তাকে বলা হয় ফেলিওর টু থ্রাইভ, অর্থাৎ অপশান বি। পরের প্রশ্ন রয়েছে, কোয়াশিয়রকর রোগে শিশুদের যে বয়সে হয়ে থাকে রোগটি, সেটা এখানে কোনটা? চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1 থেকে 4 বছর। পরের প্রশ্ন রয়েছে, কিসের অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়? এখানে চারটে অপশান দেওয়া, চারটের মধ্যে কিসের অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিটামিন ডি। পরের প্রশ্ন রয়েছে, বাল আহার প্রস্তুতকারক সংস্থা কারা তৈরি করে থাকে এই বাল আহার? সঠিক উত্তর হবে অপশান এ, CFTRI। এর পুরো কথা কি বন্ধুরা? এখানে চারটে রয়েছে, CFTRI, নিন আর হু আর ইউনিসেফ। প্রত্যেকটার সম্পূর্ণ নামগুলো কমেন্ট সেকশানে লিখে জানাও যদি পারো, না হলে জেনে নাও। গেঁটেবাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম কি? এখানে চারটে অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নিউক্লিওপ্রোটিন। পরের প্রশ্ন রয়েছে, শিশুর মলকে কঠিন করে তোলে কোনটা? এখানে সকলেই জানো, সোপ হবে, অর্থাৎ ক্যালসিয়াম সোপ হবে, শিশুর মলকে কঠিন করে তোলে, অপশান এ। পরের প্রশ্ন রয়েছে, চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উপাদান শোষণে বাধা দেয়? ক্যালসিয়াম, লোহা, পি, আর এখানে মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে রোমান 1 বলে বা 1 বলে তো কিছু হয় না। তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, Fe, লোহা, ফেরাস। পরের প্রশ্ন, নিচের কোন সংস্থা রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? এখানে চারটে অপশান, তার মধ্যে ভারতের যে সংস্থাটা সেটাই রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়, সেটা কোনটা? ইন্ডিয়ান কাউন্সিল ফর, এই তোমরা পারবে? বললাম না আর, ইন্ডিয়ান কাউন্সিল, পরেরটুকু বলো। অপশান ডি, ICMR। মেডিকেল রিসার্চ হবে কি? হ্যাঁ। পরের প্রশ্ন রয়েছে, ঘি ও ভোজ্য তেলে গুণমান রক্ষার জন্য আর্টিফিকেশন মার্কটি হলো, এখানে সার্টিফিকেশন হবে, এখানে আর্ক মার্কা হবে সঠিক উত্তর অপশান এ। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, একজন প্রসূতি নারীর দৈনিক লোহার প্রয়োজনীয়তা কত? 21, 35, 85 আর 45। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 35। ওআরএস এর উপাদানে NaCl এর পরিমাণ 3.5
জিএম, 2.5 জিএম, 1.5 জিএম আর 2.9 জিএম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 3.5 জিএম। পরের প্রশ্ন, যক্ষা রোগ প্রতিরোধের সঙ্গে যুক্ত কোনটা? ডিপিটি, ডিওটি আর বিসিজি আর আছে এমডিটি। এখানে চারটে অপশান, চারটের মধ্যে কোনটা যক্ষা রোগের জন্য? অপশান বি, অপশান ডি হবে, প্রতিরোধ বলেছে তাই অপশান ডি বিসিজি। আর যদি যক্ষার রোগ নিরাময় তাহলে সেক্ষেত্রে ডট। পরের প্রশ্ন রয়েছে, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পটি চালু হয়েছিল কত সালে? 1975 সালে। একটি মিশ্র খাদ্য হলো মাছ, চিনি, সরিষার তেল, গ্লুকোজ। এখানে অপশান এ হবে সঠিক উত্তর, মাছ। তোমাদের এমসিকিউ শেষ হয়ে গেল, এসিকিউগুলো এবার আমরা দেখে নেব। যকৃতের কোন কোষ জীবাণুকে ধ্বংস করে? যকৃতের কুফার কোষ জীবাণুকে ধ্বংস করে। 1 কিলো জুল সমান কত কিলো ক্যালোরি? 4.18 কিলো ক্যালোরি। ব্রোকাস ইন্ডেক্স কাকে বলে? আমরা বহুবার পেয়েছি আগে। ব্রোকাস ইন্ডেক্স হলো এমন একটি সমীকরণ যার সাহায্যে একজন ব্যক্তির আদর্শ ওজন খুব সহজে বার করা যায়। এর সমীকরণটি হলো, একটি আদর্শ ওজন সমান সমান, সেটা বার করতে গেলে তার যা উচ্চতা সেটা সেন্টিমিটারে প্রকাশ করে তার থেকে 100 বিয়োগ করতে হবে, তাহলে এই ব্রোকাস ইন্ডেক্স অর্থাৎ আদর্শ ওজন পাওয়া যাবে সেই ব্যক্তির। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট অপচিতিমূলক বিপাক কোনটি? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় পেশি এবং যকৃতের গ্লুকোজ ইনসুলিনের প্রভাবে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। এটি একটি কার্বোহাইড্রেটের উপচিতিমূলক ক্রিয়া। দেখো, উপচিতি আর অপচিতি কাকে বলে জানো আছে কি? উপচিতি মানে যেটা গঠনমূলক, আর অপচিতি মানে যেটা ভাঙনমূলক। তো এক্ষেত্রে কি হয় না, ইনসুলিনের প্রভাবে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে পেশিকোষে সঞ্চিত হয়, অর্থাৎ দেহে গঠনমূলক কিছু ঘটে, তাই সেই সিস্টেমটাকে বলা হয় উপচিতিমূলক বিপাক। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখব, পুরো মানুষ কি? আইসিএমআর 2010 অনুযায়ী কোনো পুরুষ যার বয়স 18 থেকে 29 বছর, দৈহিক ওজন 60 কেজি, উচ্চতা 1.73 মিটার, বিএমআই 20.3 এবং যিনি ব্যাধিমুক্ত মানে যার কোনো রোগ নেই ও কর্মক্ষম মানে কাজ করতে পারেন, তাকে রেফারেন্স ম্যান বলে। এই ব্যক্তি প্রতিদিন 8 ঘন্টা সময় মাঝারি পরিশ্রমের কাজ করেন, অবসর সময়ে 8 ঘন্টা ঘুমান, আর 4 থেকে 6 ঘন্টা বসে এবং 2 ঘন্টা হাঁটাহাঁটি, বিনোদনমূলক কাজ ও ঘরের অন্যান্য কাজ করে ব্যয় করে থাকেন। এই হলো পুরো মানুষ কি, তার উত্তর। পরের প্রশ্ন রয়েছে, হিন্ড মিল্ক কি? একজন প্রসূতি নারী তার বাচ্চাকে যখন বুকের দুধ খাওয়ান, তখন প্রথম কিছুক্ষণ ধরে যে বুকের দুধটা শিশুটি পান করে সেটাকে ফোর মিল্ক বলা হয়, এবং তারপরে যেটা প্রোটিন সমৃদ্ধ বা ফ্যাট সমৃদ্ধ একটা দুধ বেরিয়ে আসে 10 থেকে 15 মিনিট পরে, সেই দুধটাকে হিন্ড মিল্ক বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, মাতৃদুগ্ধের এনপিইউ কি? মানুষের বুকের দুধে মোট প্রোটিনের ব্যয় অর্থাৎ নেট প্রোটিন ইউটিলাইজেশন, এনপিইউ অর্থাৎ নেট প্রোটিন ইউটিলাইজেশন প্রায় 75% বলে মনে করা হয়। পরের প্রশ্ন রয়েছে, ডিমান্ড ফিডিং কি? শিশু মাতৃদুগ্ধ যখন খেতে চাইবে তখনই সেই শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত মায়ের, একেই বলা হয় ডিমান্ড ফিডিং। পরের প্রশ্ন রয়েছে, রোগ সুরক্ষায় সোয়াবিনের কি ভূমিকা? সোয়াবিন রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে, বিশেষত এটি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। সোয়াবিন হলো স্থানীয়ভাবে প্রাপ্ত সহজলভ্য প্রোটিন এবং স্নেহ পদার্থ যুক্ত একটি উত্তম ক্যালোরি সমৃদ্ধ খাদ্য। পরের প্রশ্ন রয়েছে, ফল সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটির নাম কি? সোডিয়াম বেনজয়েট। পরের প্রশ্ন, ব্যালেন্স ডায়েট কি? ব্যালেন্স ডায়েট যে সকল খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, জল অর্থাৎ খাদ্যের এই 6টা উপাদান গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে উপস্থিত থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কর্মশীলতা যেমন দেহের গঠন, রোগ প্রতিরোধ ইত্যাদি অন্যান্য উপযুক্ত পরিমাণে পুষ্টি ও শক্তি পাওয়া যায় তাদেরকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা হয়। পরের প্রশ্ন, পিপি ফ্যাক্টর কি? পিপি ফ্যাক্টর বলতে ভিটামিন B3 বা নিয়াসিনকে বোঝানো হয়। পিপি ফ্যাক্টরের পুরো কথা হলো প্লেগ্রা প্রিভেনশন, বাংলাতে ভিটামিন B3 প্লেগ্রার রোগ হওয়া আটকায়, তাই একে পিপি ফ্যাক্টর বা প্লেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর
পিপি ফ্যাক্টর বলা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে NNACPর পুরো কথা কি? ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম। ভালো করে মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন গোবি কি? GOBI নামক স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি পরিচালিত হয় ইউনিসেফ সংস্থার দ্বারা। ইউনিসেফ গোবি নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে। G ফর গ্রোথ চার্ট। বন্ধুরা, তোমাদের প্রশ্নের মান এখানে 1, তাই কেবলমাত্র গ্রিন কালারে যেটুখানি অংশ আমি লিখেছি সেটুকুই নোট ডাউন করে রাখো বা পুরোটাই করে রাখো। প্রশ্নের মান যদি 1 অপেক্ষা একটু বেশিতে আসে তখন গোবি কি লিখতে গেলে পুরোটাই লিখতে হবে। এক্ষেত্রে শুধু G ফর গ্রোথ চার্ট, O ফর ওরাল রিহাইড্রেশন, B ফর বেস্ট ফিডিং, I ফর ইমিউনাইজেশন, এইটুকু বলবে, দিয়ে লাস্টে লিখবে শিশুর পুষ্টি ও শিশুর স্বাস্থ্যের উন্নতি বিধানের জন্যেও উল্লেখিত 4টি বিষয়কে কার্যকারী করার জন্য ইউনিসেফের প্রচার অভিযান সাহায্য করেছে সেটাই গোবি। CFTRI কি, কোথায় অবস্থিত? CFTRI সম্পূর্ণরূপ হলো সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এটি ভারতীয় খাদ্য গবেষণা ইনস্টিটিউট এবং ল্যাবরেটরি। এর সদর দপ্তর ভারতের মহীশূরে অবস্থিত। এটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের একটি উপাদান পরীক্ষাগার। পরের প্রশ্ন AVA সুবিধা লেখো। দেখো, AVA বলতে অডিও ভিজুয়াল এইডসকে বোঝানো হয়। এর অনেকগুলোই সুবিধা অসুবিধা আছে। অসুবিধা বলতে দেখো, ইলেকট্রিসিটির ব্যাপার থাকা দরকার বা মোবাইল কানেকশন থাকা দরকার, তবে তো সেই অডিও ভিজুয়াল এইডসটা দেখতে পারবে। তো সব জায়গায় ইলেকট্রিসিটি নেই, প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা পাহাড়ি অঞ্চল, সেই সমস্ত জায়গায় AVAর মাধ্যমে প্রচার অভিযান অসুবিধাজনক। এইটা হচ্ছে একটি অসুবিধা লিখতে বলেছে। তোমাদের যদি অন্য কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, অন্য বন্ধুদের জানতে সাহায্য করো। পরের প্রশ্ন রয়েছে ভারতে যে খাদ্য তালিকা প্রকাশ করা হয় তা কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? সেটা হবে ICMR। সঠিক উত্তর। বন্ধুরা, এখানে তোমাদের ভিডিওর কোশ্চেনের যে অ্যান্সারগুলো এসিকিউতে ছিল 310 পেজে নিউট্রিশনের, সেগুলি সব শেষ হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আগামীতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। মাঝে একটু বিরতি হয়ে গেছিলো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলে আসছি খুব দ্রুত আবার একটি ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরীক্ষা সামনে, ভালো করে পড়তে থাকো। টাটা।